এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অ্যাকচুয়ালি শুলভিত রুদ্র মানে এই দেবতার আদ্রার উপরে আমি বলবো সম্পর্ক টিকে থাকবে 2026। আর কিছুদিন ওয়েট করতে, অন্তত 26টাকে দেখে নিতে। আদ্রার প্রতীক হচ্ছে এক ফোঁটা অশ্রু, যেটা এক্সিস্টই করে না সেটার পিছনে দৌড়াচ্ছে। দেখুন, বিজনেস নতুনভাবে শুরু করতেই পারে, কিন্তু হঠাৎ করে নতুন বিজনেস করবো, তাতে লক্ষাধিক টাকা ইনভেস্ট করবো, এটা করা যায়। জমি রিলেটেড কিছু ডিস্টারবেন্স আসতে পারে, অন্য ধরনের ম্যাটারগুলো আসবে। তাদের সবার আগে যেটা দরকার প্রপার কাউন্সিল। এই ধরনের সম্পর্কের কারণে আদ্রা কিন্তু একটু সমস্যায় পড়তে পারে। একটা টাইমের পরে, মোটামুটি এপ্রিল মের পর থেকে আদ্রা তার ম্যারেজ লাইফের জায়গাতে অনেকটা পজিটিভ ভাইবস ফিল করতে পারে। আদ্রার ক্ষেত্রে কিন্তু অবস্ট্যাকল প্রচুর আসে, মানে এটা লোকানোর কিছু নেই, এটা আদ্রারা জানে। নমস্কার, নক্ষত্রভিত্তিক পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে অ্যাস্ট্রোলজার তমাল চক্রবর্তী। দাদা নমস্কার। নমস্কার। আমরা আজকে নক্ষত্রভিত্তিক পডকাস্টের এই এপিসোডটিতে আদ্রা নক্ষত্র সম্পর্কে জেনে নেব। 2026-এ আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের কেমন যাবে সেটা একটু তোমার থেকে জেনে নেব। আদ্রা নক্ষত্র হচ্ছে কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্র। মানে আমরা যদি সিরিয়াল করি তাহলে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরার পরে আদ্রা নক্ষত্রের উপস্থিতি। আদ্রা নক্ষত্রটির মূলত রাশি হচ্ছে মিথুন, মানে যাদের নক্ষত্র আদ্রা তাদের রাশি কিন্তু মিথুন রাশি। এবং এই নক্ষত্রটির গণ হচ্ছে নরগণ। আমরা এর আগে আলোচনা করছিলাম যে প্রত্যেকটি নক্ষত্রের একটা প্রতীক থাকে, প্রতীক মানে সিম্বল। আদ্রা নক্ষত্রের একটা প্রতীক আছে। এখন প্রশ্ন হলো, আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রতীকটা কি? খুব ইন্টারেস্টিং। আদ্রার প্রতীক হচ্ছে এক ফোঁটা অশ্রু। তাহলে একটি নক্ষত্র যার প্রতীকটাই অশ্রু, তাহলে সেই নক্ষত্রের জীবনে একাধিকবার অশ্রু আসবে, একাধিকবার তাদের কান্না পাবে, এমন এমন ঘটনার সাক্ষী তাদের হতে হবে যে ঘটনায় তার কষ্ট হতে পারে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমরা দেখেছি যে খনির মধ্যে, কয়লা খনিতে হিরে থাকে। আমরা ছোটবেলায় কি পড়লাম যে চাপে তাপে কয়লার রূপভেদ হচ্ছে হীরক, চাপে তাপে কার্বনের রূপভেদ হচ্ছে হীরক। তাছাড়াও কার্বনের আরো অনেক রকমের রূপভেদ নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা জেনেছি। এই আদ্রা নক্ষত্রের প্রত্যেক জাতক জাতিকারা হচ্ছে হীরক। কারণ অনেকে বলেন অশ্রু যেমন এই নক্ষত্রের প্রতীক, তেমনি হীরক বা ডায়মন্ডও কিন্তু এই নক্ষত্রের প্রতীক। তাই এই নক্ষত্রকে জীবনে একটা সময় প্রচুর চাপ নিতে হয়, প্রচুর তাপ নিতে হয়, প্রচুর সমস্যা তাদের জীবনচক্রে আসে। কিন্তু এত কিছুর পরও তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত শুধু নয়, আই ক্যান সে সুপ্রতিষ্ঠিত করতে পারে। এই কোয়ালিটি, এই ক্যাপাসিটি যেন আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে প্রবল। এই নক্ষত্রের দেবতাকে? এই নক্ষত্রের দেবতা হলেন শুলভিত রুদ্র। রুদ্র, যে রুদ্রকে আমরা বলতে পারি রূপান্তরের দেবতা, তাই না? রুদ্র হচ্ছে মহাদেবের আরেকটা রূপ, রুদ্র রূপ, রূপান্তরের রূপ, পরিবর্তনের রূপ। এবং শান্ত প্রকৃতি নয় তার, তাই না? তার প্রকৃতিটা একটু অন্যরকম। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অ্যাকচুয়ালি শুলভিত রুদ্র মানে এই দেবতার পূর্ণাঙ্গ বৈশিষ্ট্যের বিকশিত হওয়ার সম্ভাবনা থাকে। এই নক্ষত্রের প্রকৃতিটা যদি একটু বলো। যেটা আমি বলছিলাম, এই নক্ষত্রের অসম্ভব বুদ্ধি, কঠিন পরিস্থিতিকে মানিয়ে টিকে থাকার ক্ষমতা এদের প্রচুর আছে। যে অ্যাটলিস্ট হারিয়ে যাব না, ঝড় আসবে, তুফান আসবে, বজ্রপাত হবে, কিন্তু আমরা টিকে থাকবো। আদ্রার মধ্যে এমপ্যাথি প্রচুর, সিম্প্যাথি নয় কিন্তু এমপ্যাথি। সিম্প্যাথি মানে কি সহানুভূতি, আর এমপ্যাথি মানে কি সমান অনুভূতি। আদ্রার মধ্যে আমরা সমান অনুভূতির জায়গাটা অনেক বেশি দেখি। আজকে একটা বাচ্চা পড়ে গেল, আর একটা বাচ্চা বলবি তোর লেগেছে, চল ডাক্তারের কাছে নিয়ে যা। আর একটা বাচ্চা হয়তো সেই বিষয়টাকে দেখবেই না,
আর একটা বাচ্চা ভাবিস ওর লাগলো, হয়তো সেই কেঁদে ফেললো। এইটাকে বলা হয় এমপ্যাথি। আর আদ্রার মধ্যে এমপ্যাথেটিক নেচার প্রচুর পরিমাণে বেশি থাকে। তবে অন্যদের কষ্ট বুঝতে পারে, স্ট্রংলি বুঝতে পারে, জীবনে বহু পরিবর্তন এদের ঘটে, বহু ঝড় এদের জীবনচক্রে আসে, কিন্তু সেই ঝড়ে টিকে থাকার দক্ষতা কিন্তু এদের আছে। এবার আমরা ধাপে ধাপে একের পর এক শুনে নেব সবকিছু এই নক্ষত্র সম্পর্কে। প্রথমে আমরা এই নক্ষত্রের একটু এডুকেশনাল লাইফটা জেনে নিই। আমি বলে দিই 2026-এ আদ্রা নক্ষত্রের এডুকেশন মধ্যম। প্রাথমিক এডুকেশনে হালকা বাধা আসতে পারে, বিশেষ করে যারা পড়াশোনা করছেন। কি পড়াশোনা করছেন? হয়তো স্কুলে পড়ছেন, কনসেন্ট্রেশনের অভাব নিয়ে একটু সমস্যা বাবা মা ফেস করবেন বাচ্চা। এটা আবার মিটেও যাবে বছরের শেষ দিকে এসে। প্রথম দিকে যেমন কনসেন্ট্রেশনের অভাবের জায়গা কাজ করতে পারে, এন্ড অফ দ্য ইয়ার গিয়ে দেখা যাচ্ছে কনসেন্ট্রেশনের অভাব থেকে অনেকটা বেরিয়ে আসতে পারলো, অনেকটা পজিটিভ ভাইবস পেয়ে গেল। হাই প্রবণতা কিন্তু আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কি ভূমিকা দেখতে পাওয়া যায়? দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন গ্রেডের শিক্ষা এটা ইম্পর্টেন্ট। নাও ইফ উই আর টকিং অ্যাবাউট মাস্টার ডিগ্রি অর ইজিলি সে পোস্ট গ্রাজুয়েশন, সেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট আছে। তবে রিসার্চ এডুকেশনের জায়গাটা আদ্রার 2026-এ মধ্যম। বিশেষ করে সরকারি পাওয়ার, দেখুন চেষ্টা প্রচেষ্টা সবার থাকবে, সবাই চাইবে যদি সরকারিতে হয় তাহলে একটু ভালো হয়, সবার একটা ইন্টারেস্ট, সিকিউর লাইফ চাই সব। সেখানে গিয়ে একটু সমস্যার জায়গা আসতে পারে, বা সরকারিতে রিসার্চ করার ক্ষেত্রে একটু বাধা আসলো, সেখানে হয়তো একটু বেসরকারিতে চান্স নিতে হলো, এরকম সম্ভাবনা কিন্তু আদ্রার ক্ষেত্রে তৈরি হতে পারে। ফরেন এডুকেশনের ক্ষেত্রে কি বলতে চাও? ফরেনে পিএইচডির জায়গাটা মধ্যম দেখছি, তবে পোস্ট ডক্টরেট যারা করতে চাইছে তাদের আবার জায়গাটা ভালো। তার মানে রিসার্চের আলটিমেট পর্যায়ক্রমে প্রজেক্ট নিয়ে যারা কাজ করতে চাইছেন, পরিকল্পনা করতে চাইছেন, তাদের কিন্তু 2026 আদ্রা নক্ষত্রের রেসপেক্টে আমি বলবো ভালো। কোনো এডুকেশনাল টিপস? এডুকেশনাল লোন নেওয়ার ক্ষেত্রে আদ্রাকে খুব ভালোভাবে বুঝে শুনে চলতে হবে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদি বেসিক এডুকেশনের জন্য যায় এবং সেই সেম কোর্স যদি তার জন্মস্থানেও থাকে, তাহলে আমি বলবো জন্মস্থানের বিষয়বস্তুকে উপলব্ধি করা উচিত, জন্মস্থানের বিষয়গুলোকে আগে অ্যাকসেপ্ট করা উচিত। খুব এমার্জেন্সি ছাড়া বিদেশ যাওয়ার পরামর্শ এডুকেশনে দেব না। আমরা এবার একটু প্রফেশনাল দিকটাতে আসি। প্রফেশনের দিক থেকে যদি বলো তাহলে কোন কোন দিকে উন্নতি হতে পারে? আগে জবের দিকটা, গভর্নমেন্ট জবের দিকটাই দেখি। আদ্রা নক্ষত্রের গভর্নমেন্ট জবের জায়গাটা মধ্যম বলবো। যারা এতদিন প্রিপারেশন নিয়ে আসছেন 5 বছর, 2 বছর, 10 বছর ধরে, অবশ্যই তাদেরকে বলবো যে পূর্ণাঙ্গ প্রচেষ্টা নিয়ে এগোতে। বাট যারা জাস্ট ভেরি নাও ভাবছেন শুরু করবে, তাদের আমি বলবো একটা প্ল্যান বি রেখে তারপরে শুরু করার জন্য। 2026 একদম নতুন করে প্রিপারেশন নিয়ে হঠাৎ করে সাকসেসফুল পাওয়ার ক্ষেত্রে একটু বাধা আছে আদ্রা। আর যারা প্রাইভেট সেক্টরে আছে? আদ্রার প্রাইভেট সেক্টরে চাকরির সুযোগ আছে 2026-এ। প্রাইভেট সেক্টরে পরিবর্তনের ক্ষেত্রে বাধা পাবে, বাট যারা একদম ফ্রেশার, নতুন চাকরি চেষ্টা করছেন, কোনো একটা কোর্স করছেন, লাইক দ্যাট কোনো একটা জব করছেন বা কোনো একটা বিষয়ে আছেন, তারা কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবে। লে অফের সম্ভাবনা কত? লে অফের সম্ভাবনা আছে আদ্রার, তবে বছরের প্রথম দিকে, শেষের দিকটা আদ্রার তুলনামূলকভাবে ভালো বলা যায়। এবার যদি আমরা একটু বিজনেসের দিকটা দেখি, তাহলে যদি বলো যে কোন কোন বিজনেসের ক্ষেত্রে আদ্রা ভালো? 2026-এ আদ্রার বিজনেস লাইফটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে বিজনেসে আমাদের অনেকগুলো বিষয় বুঝতে হবে। এর আগে বুঝতে হবে যে লস যেগুলো হয়েছে, যে জায়গাগুলো নেগেটিভ হয়ে গিয়েছে, সেই জায়গাগুলিকে আদ্রা কতটা রিস্টোর করতে পারছে। আদ্রার তো একটা সিচুয়েশন হয়েছে, একটা সিচুয়েশন অলরেডি কন্টিনিউ করে ফেলেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে বেশ লস এসেছে, লসের একটা জায়গা আদ্রা পেয়েছেন। এখন আদ্রা কি চাই যে না
লসটাকে রিকভারি করে নতুন করে আবার বিজনেস করব। তো সবার প্রথমে আদ্রাকে বলবো বিজনেস নিয়ে যে লস রিকভারির সম্ভাবনা মৃদু। এটা নয় যে লস রিকভারি হবে না, তবে লস রিকভারি করতে গিয়ে আরো ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লস রিকভারি করতে গিয়ে নতুন কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো। লস রিকভারি যদি হওয়ার থাকে এমনিতেই হবে, সেটার জন্য আরো কিছু ইনভেস্ট করলেন, আরো কিছু খরচ করলেন, এটা করবেন না। এবং আদ্রার সব থেকে বেশি ক্ষতি হয়ে গেছে পার্টনারশিপ। একটা নির্দিষ্ট টাইমের পরে আদ্রা বিজনেস শুরু করলো অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে, এবং পার্টনারে বিজনেস করে বহু আদ্রার, আমি বলবো অনেকে সর্বশান্ত হয়ে গেছে। নেই কিছু, লস, লোন, বাকি, দেনা, ভয়াবহ নেগেটিভিটি আদ্রার জীবনচক্রে এসছে। এবং আদ্রা না সেই জিনিসটাকে খোঁজার চেষ্টা করছেন যে জিনিসটা হয়তো এক্সিস্টই করে না। আমি যদি ছোট্ট একটা গল্পের মাধ্যমে বলি, খুব ইন্টারেস্টিং একটি গল্প। একটা ছেলে সে স্কুলে পড়ে, এখন স্কুল থেকে ছুটি দিয়েছে, গরমের ছুটিতে স্যারেরা হাতের লেখা দিয়েছে, হোমওয়ার্ক। এখন ছেলেটি করবে বলে আর হাতের লেখা করা হয়নি। এবার একদিন পরে তার স্কুল খুলবে, তখন সে বুদ্ধি করলো যে না, এক কাজ করি, একটা প্ল্যান করা যাক। কি প্ল্যান? তার 3টে পোষা ছাগল ছিল। সে 3টে ছাগল, তার 3টে ছাগল আর তার বন্ধুর কাছ থেকে আরো 3টে ছাগল ধরে নিয়ে এসছে। এখন ওই 6টা ছাগলের গায়ে, একটার গায়ে লিখলো 1, আর একটা ছাগলের গায়ে লিখলো 2, 3টা লিখলো না। আর একটা ছাগলের গায়ে লিখলো 4, আরেকটাই লিখলো 5, আরেকটা লিখলো 6, আরেকটা লিখলো 7। এই যে 6টা ছাগল, এই 6টা ছাগলকে সে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিল। পরের দিন স্কুল খোলার পর সবাই এসছে, স্যারেরা ঢুকে দেখে ছাগল রয়েছে, তাদের মলমূত্রে পুরো স্কুল করার মতো অবস্থা নেই। সেদিন তারা ছুটি দিল। এবার ছাগল খুঁজে পাওয়া গেল, কিন্তু তারা দেখে সব ছাগল পাচ্ছে, 3 নম্বর ছাগলটা নেই। আরো 1 সপ্তাহ স্কুল ছুটি দেওয়া হলো যে ছাগল খুঁজে পাওয়া যাচ্ছে না এত বড় স্কুলে। এবার এই 1 সপ্তাহ কেন, 1 মাস খুঁজলেও কি সেই 3 নম্বর ছাগল পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? দেখেই তো নেই, কারণ তো লেখেই নি। তাহলে যে জিনিসটা এক্সিস্টই করে না সেটা আমরা খুঁজে পাবো না। আমরা লাইফে অনেক সময় না এই 3 নম্বর ছাগলের পিছনে দৌড়াই, একদমই তাই। যেটা এক্সিস্টই করে না সেটার পিছনে দৌড়াচ্ছি, সেটা তো আমরা পাবোই না। তো সিগনিফিকেন্টলি আদ্রার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এমন একটা ব্যবসার পিছনে সে ছুটছে, সেটা তার হবে না, সেটা তার হতে পারে না, বাট সেই ব্যবসার পিছনে সে ছুটে চলেছে নিরন্তর। 1 মাস কেন, 1 বছর কেন, 10 বছরেও সেই জায়গাটা খুব ভালো জায়গায় হয়তো যাবে না। তাই আমাদেরকে সিকিওর থাকতে হবে। আদ্রাকে আমি বলবো 2026-এ বিজনেস অপরচুনিটিস আছে, কিন্তু পুনরায় যদি 3 নম্বর ছাগল খোঁজার মতো একটা ব্যাপার হয় তাহলে কিন্তু লাভের লাভ কিছু হবে না। বেশ কিছু ব্যবসা আছে তাতে লাভ বাড়বে, পজিটিভিটি বাড়বে। আমি যদি বলি কোন কোন ব্যবসায় লাভ বা পজিটিভিটি বাড়তে পারে, তাহলে অবশ্যই বলবো ডেকোরেশনের ব্যবসা, ডেকোরেটরস, যারা প্রমোটার আছেন, যারা ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কাজ করেন, ভালো ফল পাবেন আদ্রা। মেডিসিনের বিজনেস, তবে আয়ুর্বেদিক মেডিসিন বা অল্টারনেটিভ মেডিসিনের লাভ বাড়বে। যে কোনো ধরনের বিজনেস যেটা বস্ত্রশিল্পের লাভ বাড়বে। খাদ্যদ্রব্যাদি বা হোটেলের ব্যবসা মধ্যম। এভাবেই চলুক 2026 আদ্রা। আর যদি কেউ নতুনভাবে বিজনেস শুরু করতে চায়, দেখুন বিজনেস নতুনভাবে শুরু করতেই পারে, কিন্তু হঠাৎ করে নতুন বিজনেস করবো তাতে লক্ষাধিক টাকা ইনভেস্ট করবো, এটা করা যাবে না। আমি বারবারই বলি স্বল্প ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করতে হবে। দেখুন আমরা জানি যে অতি জিনিসটা ভালো নয়, একদম অতি কিছু করা যাবে না। কোন কোন বিজনেসগুলো খারাপ যেতে পারে? আদ্রা নক্ষত্রের বিজনেসের মধ্যে ফার্স্ট অফ অল যদি দেখা যায় যে ডেয়ারি প্রোডাক্টসের বিজনেস, প্লাস্টিক দ্রব্যাদির কোনো ব্যবসা, এবং যে ব্যবসায় ইনভেস্টমেন্ট হয় প্রচুর, জমি কেনা, বিশেষ করে বেনামি জমি হতে পারে, জমি রিলেটেড কিছু ডিস্টারবেন্স আসতে পারে,
এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আদ্রার ক্ষেত্রে। লগ্নিটা খুব গুরুত্বপূর্ণ এবং পার্টনারটা খুব গুরুত্বপূর্ণ। পার্টনারশিপ বিজনেসে লস হতে পারে আদ্রা 2026 সালে। প্রফেশনাল দিকে কোনো টিপস দিতে চাও? আদ্রা নক্ষত্রের ফার্স্ট টিপস তো পার্টনারশিপ বিজনেস বন্ধ করতে হবে। অ্যান্ড যে বিজনেসগুলো দীর্ঘদিন ধরে করছে, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, হোয়াট এভার দ্যাট ইজ, তারপরেও ভালো করতে পারছে না, আমার তো মনে হয় সেটা নিয়ে একটু ভাবা দরকার, তাই না? তো সেটা নিয়ে ভাবুক আদ্রা, যাতে সেটা নিয়ে কিছুটা মডিফিকেশন করা যায়। এবার আমরা একটু স্বাস্থ্য সম্পর্কে জেনে নেব এই নক্ষত্রের। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের 2026-এ হেলথের জায়গা কিন্তু ম্যাসিভলি পজিটিভ নয়। আপস অ্যান্ড ডাউন থাকবে স্বাস্থ্যে। শারীরিক স্বাস্থ্যে হয়তো এক্সট্রিমলি কোনো বিপদ দেখছি না, তবে মানসিক স্বাস্থ্যের জায়গাটা সেন্সিটিভ। মানসিক চাপ আসতে পারে। মানসিক চাপ কিন্তু আদ্রা থাকবে 2026-এ। না, আপনি বলতেই পারেন যে দাদা কি নিয়ে মানসিক চাপ থাকবে? ফার্স্ট অফ অল একটা মানসিক চাপ থাকবে রং ইনভেস্টমেন্ট নিয়ে। সেকেন্ড অফ অল একটা গুরুজনদের হেলথ রিলেটেড কনসার্ন থাকতে পারে আদ্রার। গুরুজনের হেলথ রিলেটেড একটা কনসার্ন আসতে পারে, এবং আনওয়ান্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড এক্সপেন্স, পূর্ব পরিকল্পিত নয়, অনিচ্ছা, তারপরে এক্সপেন্স করতে হচ্ছে। এটা আদ্রার ক্ষেত্রে আমার মনে হয় নিয়ন্ত্রণ করা দরকার। মানসিক চাপ থেকে ক্ষতির সম্ভাবনা থাকছে। মানসিক চাপ থেকে ক্ষতির সম্ভাবনা থাকছে, ভুল ডিসিশন হতে পারে আরো বেশি, এবং মানসিক শারীরিক বোথ আর কানেক্টেড। একটা খারাপ গেলে আর একটা খারাপ যাবে। হ্যাঁ, একেবারে। সো এটা আদ্রাকে খেয়াল রাখতে হবে, এবং যারা একটু বেশি ফ্রাস্ট্রেটেড হবে বা কোনো না কোনোভাবে অন্য ধরনের ম্যাটারগুলো আসবে, তাদের সবার আগে যেটা দরকার প্রপার কাউন্সিল। এবং এটাতে ডিলে করা মানে কম্প্রোমাইজ করছে তার হেলথের সাথে, তার ফিউচারের সাথে। এটা করা যাবে না। রিলেশনশিপ নিয়ে যদি এবার একটু কিছু বলো। আদ্রার রিলেশনশিপ 2025-এও ভালো ছিল না, 26-এও খুব ভালো নয়। চলবে, কিছু কিছু ক্ষেত্রে টক্সিক রিলেশনশিপ থাকবে। দেখবেন জীবনচক্রে এমন এমন রিলেশনশিপে অনেকে পড়ে, না পারে ধরতে, না পারে ছাড়তে। একদম। সো এই ধরনের রিলেশনশিপগুলো আদ্রা নক্ষত্রের খুব বেশি প্রবলেম হতে পারে 2026-এ। এই ধরনের রিলেশনশিপগুলো নিয়ে আদ্রা খুব বেশি যন্ত্রণায় পড়তে পারে। এবং রিলেশনশিপের ক্ষেত্রে আরেকটা বিষয় কিন্তু আদ্রার খেয়াল রাখতে হবে। কি বিষয় খেয়াল রাখতে হবে? যে আদ্রা হয়তো নতুন অপরচুনিটিস পেল, সম্পর্কে নতুন সুযোগ পেল যে সম্পর্কটাকে রিবিল্ড করার। আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড চান্স আদ্রা দিতে পারে, কারণ শেষ করলে তো ইমিডিয়েটলি শেষ করা যায়, শেষ করাটা খুব সহজ, টিকিয়ে রাখাটা খুব কঠিন। সো শেষ করা যাবে না, কিছু বিষয় টিকিয়ে রাখুক, টিকিয়ে রেখে চলুক। কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সম্ভাবনা আছে? আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের সম্ভাবনা কিছু তৈরি হয়েছে অলরেডি। অনেকে বাধ্য হয়ে হোক, যেভাবেই হোক না কেন, ডাজন্ট ম্যাটার কিভাবে হলো, বাট ইম্পর্টেন্ট হচ্ছে হয়েছে। এবং সেই ধরনের সম্পর্ক বা রিলেশনশিপগুলো কিন্তু চলছে। একটু সেফ থাকা ভালো। নতুন করে হওয়ার ক্ষেত্রে আমি বলবো অসুবিধা আছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট এই ধরনের সম্পর্কের কারণে আদ্রা কিন্তু একটু সমস্যায় পড়তে পারে। রবির বছরে, হ্যাঁ, রবির বছরে কিছু গুপ্ত প্রণয়, সেটা কিন্তু গুপ্ত নাও থাকতে পারে, এবং সেটা নিয়ে পারিবারিক অশান্তি, সোশ্যাল হ্যারাসমেন্ট বা সামাজিক মর্যাদাহানির সম্ভাবনা আমরা আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে স্ট্রংলি কিন্তু লক্ষ্য করতে পারবো। কি করলে সম্পর্ক ভালো থাকবে, মানে ঠিকঠাক আদ্রার সম্পর্ক ভালো রাখার জন্য আগে আদ্রার অপোনেন্টকে বুঝতে হবে। অপোনেন্ট যদি ঠিক না থাকে, আদ্রার তো কিছু করার নেই। হ্যাঁ, এটা ঠিক, আদ্রা অনেক রকম ভাবে চেষ্টা করছে, তার মধ্যেও আমি একটা কথাই বলবো, অ্যাডজাস্টমেন্ট আর একটু যদি করতে পারে। অ্যাকচুয়ালি কি বলুন তো, যে হেরে যেতে অনেকে, সে যে হিন্দিতে একটা প্রবাদ আছে, একটা কথা আছে না, হারকে জিতনে ওয়ালো কো বাজিগার कहते। তো হেরে যেতে অনেক, আদ্রাকে হেরে জিততে হবে। এবং ম্যারেজ লাইফে আদ্রার সব থেকে বড় প্রবলেম লস।
বাকি নক্ষত্রগুলোর একরকম আপস অ্যান্ড ডাউন সবার থাকে লাইফে, কিন্তু আদ্রা খুব বেশি হিটেড হয় ইনলজের থেকে। টোন, টিটকিরি, তন্ত্র মন্ত্র, এটা সেটা নিয়ে ম্যারেজ লাইফটাকে সার্ভাইভ করাটা আদ্রার পক্ষে মাঝে মাঝে খুব কষ্টসাধ্য হয়েছে। আর তার সাথে হচ্ছে স্যাক্রিফাইস, একগুচ্ছ স্যাক্রিফাইস করা, না এটা করা যাবে না, ওটা করা যাবে না, বিয়ের পর এটা বাদ দিতে হবে, ওটা বাদ দিতে হবে। এই করতে করতে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো সমস্যা আসতে পারে। তুমি ম্যারেজ লাইফের কথা যখন বললে, তাহলে আমরা একটু ম্যারেজ লাইফটার ডিটেলসটা জেনে নিই তোমার থেকে। আদ্রা নক্ষত্রের বৈবাহিক জীবন প্রথম দিকে ভালো না, অশান্তি ঝামেলা বাড়তে পারে, অনেকের ভুল বোঝাবুঝির সম্পর্ক চলছে, অনেকেই জাস্ট সম্পর্কটাকে না টিকিয়ে রেখেছে, চলছে জাস্ট রানিং। এটা খুব ইম্পর্টেন্ট যে সম্পর্কটা চলছে, এটা তো অবশ্যই ভালো একটা লক্ষণ, কিন্তু সম্পর্কের মতো চলছে না। মানে বিষয়টা এরকম, চলছে, সব কিছুই আছে, বাট তার মধ্যেও নেই। এবং আদ্রার মধ্যে এই টেন্ডেন্সি ইদানিংকালে খুব বেশি দেখছি, যে একটা মরা সম্পর্ক বাঁচিয়ে নিয়ে চলছে। এবার প্রথম দিকে বিষয়টা নেগেটিভ হলেও একটা টাইমের পরে, মোটামুটি এপ্রিল মের পর থেকে আদ্রা তার ম্যারেজ লাইফের জায়গাতে অনেকটা পজিটিভ ভাইবস ফিল করতে পারে। যারা নতুন বিয়ে করতে চলেছে, লাভ বা অ্যারেঞ্জ, সেক্ষেত্রে কি বলতে চাও? যারা নতুন বিবাহ করতে চলেছেন, লাভ ম্যারেজের ক্ষেত্রে আদ্রা কিন্তু অপরচুনিটিস পাবে। পরিবার না মানলে চেষ্টা করুন এপ্রিলের পরে পরিবারের সাথে কথা বলা, পরিবারকে মানানো, এপ্রিলের পরে মানাক, তাতে কিন্তু রেজাল্ট ভালো আসতে পারে। আর একটা বিষয় যেটা আমরা বলছিলাম, যে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে গোটা বছরটাই ভালো, তবে অ্যারেঞ্জ ম্যারেজ যখন করছো অবশ্যই জটক বিচার করবে, ম্যাচিং হবে, তারপরে বিয়ে করুক। লাভ ম্যারেজের ক্ষেত্রে অতটা বাধ্যবাধকতা আমি বলি না কখনোই। যাদের অলরেডি ম্যারিড, তাদের মধ্যে যাদের ঝামেলা চলছে, তাদের কি কোনোভাবে ডিভোর্স বা ছাড়াছাড়ির কোনো সম্ভাবনা আছে? নিজের মাইন্ডের উপর এটা খুব ডিপেন্ড করবে। আদ্রার উপরে আমি বলবো সম্পর্ক টিকে থাকবে 2026। আদ্রা যদি ডিসিশন নেয় সম্পর্ক থেকে বেরিয়ে আসবে, তাহলে 26-এর জন্য ওয়েট করার দরকার নেই, 25-এই বেরিয়ে আসতে পারে। বাট যদি বলেন যে আপনার অ্যাডভাইস কি, আমার অ্যাডভাইস কি, তাহলে আমি বলবো যে আর কিছুদিন ওয়েট করতে, অন্তত 26টাকে দেখে নিতে। কারণ 26 সাল একটা প্রগতিশীল বছর, ইগোটা ছাড়তে পারলে ম্যারেজ লাইফ টিকে যাবে বহু আদ্রার। বেশ, আমরা এবার একটু ফিনান্সিয়াল ব্যাপারটার দিকে যাব, যে এদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। আদ্রা নক্ষত্রের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ইনক্রিজ করবে, কনফার্মলি এটা ভালো দিকেই যাবে। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে কিছু এক্সট্রাঅর্ডিনারি ব্যয় আদ্রার হতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু অনেকটা ইমপ্রুভ করতে চলেছে, এটা ভালো দিকেই যাবে। এবং আপস অ্যান্ড ডাউন তো সবার থাকে লাইফে, কিছুটা আদ্রা বেটার দিকে নিয়ে যেতে পারবেন। সেভিংস কতটা হতে পারে? সেভিংস হওয়ার প্রবাবিলিটি আদ্রা নক্ষত্রের আছে। মোর অর লেস আমরা দেখতে পারবো আউট অফ 10 যদি আমরা র্যাঙ্কিং করি, 7-8 মানে 70-80% সেভিংসের দিকে আদ্রা যেতে পারে। ভুল ইনভেস্টমেন্ট না করলে আদ্রা অর্থনৈতিক বিষয়ে এগিয়ে থাকে। ভুল ইনভেস্টমেন্ট করার পসিবিলিটিস আছে, প্রচন্ড বেশি আছে। তাহলে সেক্ষেত্রে তুমি কি বলতে চাও? শেয়ার মার্কেট, বিভিন্ন রকম চিট ফান্ড, বিভিন্ন রকম ফান্ড, ইন্স্যুরেন্স রিলেটেড বিভিন্ন রকম ফান্ড, সেই ধরনের ম্যাটারে আমি আদ্রাকে সচেতন হওয়ার পরামর্শ দেব। সেই ধরনের ম্যাটারে আদ্রার কিন্তু অনেকটা বুঝে শুনে চলার প্রয়োজনীয়তা আছে। শেয়ার মার্কেটের কথা যখন বললে, যারা অলরেডি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে তাদের ক্ষেত্রে কি ক্ষতির সম্ভাবনা আছে? বুঝতে হবে যে তারা কি ধরনের ইনভেস্টমেন্ট করেছে, টাইম আছে কি না। যদি দেখা যায় যে না ঠিক আছে, 1 বছর পরেও আমরা সেই জায়গা থেকে বের করতে পারবো, তাহলে আমি বলবো ধৈর্য ধরতে হবে, না হলে কিন্তু কিছু লস হতে পারে। আর যারা নতুন শুরু করতে চাইছে তাদের খুব কেয়ারফুল, পড়াশোনা করুন, বিষয়টা জানুন, শিখুন, ইনভেস্ট করুন, অথবা কারোর গাইডেন্সে করতে পারেন। কিন্তু আদ্রার একটা হাই প্রবণতা আছে কারো গাইডেন্সে ইনভেস্ট করে লস হওয়ার, কোন একটা মিসগাইডেড হওয়ার প্রবণতা আদ্রার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কিভাবে ডিসিশন নেবে? ডিসিশন নেবে বলতে শেয়ার মার্কেট খুব এসেনশিয়াল যাদের, তাদের তো করতে হবে।
তার মধ্যে বুঝে শুনে করবে। আর যাদের নট ভেরি এসেনশিয়াল তারা আস্তে 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 পরিকল্পনা করতে পারে। আমরা একটু রিলেটিভসের দিকটা এবার জেনে নেব তোমার থেকে। রাহু নক্ষত্রের রিলেটিভস ভালো হয় না, আদ্রা নক্ষত্রের রিলেটিভসের জায়গা ভালো নয়। আর মিথুন রাশি, সব থেকে বড় কথা, রাহু নক্ষত্রের রিলেটিভস ভালো হয় কি হয় না সে পরের কথা, কিন্তু যাদের রাশি মিথুন তার রিলেটিভস ভালো হতে পারে না। সেটা দুদিক থেকেই, বাবা একদম। মিথুনের ক্ষেত্রে আমি ছোট বাচ্চাদের থেকে শত্রুতা দেখেছি। মিথুন রাশি ছোট্ট বাচ্চা বাড়ির, সে 1-এ পড়ছে কি 2-তে পড়ছে, কি করে সে এত নাম্বার পেল, শত্রুতা মানে একদম বেসিক থেকে শত্রুতা মিথুনের শুরু হয়ে যায়। একটা বাচ্চা বড় হচ্ছে যেন শত্রু নিয়ে, সেক্ষেত্রে সাবধান থাকতে হবে, অত্যন্ত সাবধান। এবং শেয়ারিং এর জায়গাটা কমাতে হবে মিথুনকে। আমি একটা পিৎজা খাচ্ছি, আমি ফেসবুকে আপলোড করছি, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে গিয়ে 2 দিন ঘুরে আসলাম, ফেসবুকে আপলোড করছি, বা আমি এক জায়গায় যাচ্ছি বন্ধুদের সাথে, সেটা এফবিতে আপলোড করছি। এই যে সোশ্যাল ম্যাটারটাকে সরাতে হবে। হ্যাঁ, সোশ্যাল ম্যাটার রাখবেন না কেন, বাট ভেরি পার্সোনাল, ডোন্ট শেয়ার। আমাদের গুরুজনরা একটা কথা বলেন জানেন তো, যে জিনিসটা আমার দরকার সেটা আমি সবার সামনে শেয়ার করব না। বা যেটা আমি ভেবেছি, আমি একটা প্ল্যান ভেবেছি, দেখবেন অনেক সময় আমরা প্ল্যান করি, প্ল্যান করার পর আমরা বলে ফেলি, দেখবেন সেই জিনিসটা আলটিমেটলি হয় না। তাহলে প্ল্যান করলেন, এটা বলা যাবে না যতক্ষণ না সেটা হচ্ছে না, সেটা বলার দরকার নেই। আবার আপনি ভালো আছেন সেটা সবাইকে জানানোর দরকার নেই। আপনি যখন খারাপ থাকেন কজন এসে খোঁজ নেয় আপনার? কেউ নেয় না। তাহলে আমি ভালো যখন আছি আমি সবাইকে কেন জানাবো? এতে নজর দোষ আসবে, ঈর্ষার জায়গা তৈরি হবে, শত্রুতার জায়গা তৈরি হবে। তাই কিছু কিছু বিষয় পার্সোনাল রাখা ভালো। এই কারণে তো পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ আর সোশ্যাল লাইফ বোথ আর ডিফারেন্ট। একদম। ক্ষতির সম্ভাবনা কতটা? ক্ষতির সম্ভাবনা পুরোপুরি, তন্ত্র থেকে হোক, মন্ত্র থেকে হোক, অ্যাক্টিভলি শত্রুতা থেকে হোক, পিএনপিসি থেকে হোক, বিভিন্ন রকমভাবে মিথুন রাশি, শুধু আদ্রা নয়, আমরা যখন পুনর্বসু আলোচনা করব, পুনর্বসুর ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে। আমরা কোথাও যেন গিয়ে দেখবো যে শত্রুতার মাত্রাটা অনেক বেশি, এবং কোথাও যেন গিয়ে দেখবো শত্রুতার মাত্রাটা অনেক বেশি থাকবে। বেশ, যদি বন্ধু বান্ধবের দিকটা দেখি তাহলে তাদের সাথে সম্পর্ক কেমন? মিথুনের কিছু বন্ধু বান্ধব আছে, বিশেষ করে আদ্রার বন্ধু বান্ধবগুলো মধ্যম, সিলেক্টিভ যদি ফিল্ড হয়, মানে সিলেক্টিভ বন্ধু বান্ধব বলে আদ্রার জন্য সেটা বেশি ভালো। যত বেশি ওয়াইড হবে, যত বেশি এক্সট্রা মানুষের আগমন হবে, সেটা আদ্রার জন্য সমস্যা। বন্ধুদের দিক থেকে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে? এমপ্যাথি ভালো, সবার জন্য নয়। উলু বনে যদি মুক্ত ছড়ায়, মুক্ত পাওয়া যায় না। আমরা উলু বনে গিয়ে মুক্ত ছড়াবো না। যে বন্ধুত্ব রাখতে জানে, যে বন্ধুত্বকে বোঝে, তার জন্য অনেক কিছুই করা যায়। একদম। তবে 10টা 5টা ফেক বন্ধু আছে, যারা কাজের সময় কাজী আর কাজ ফুরলে পাজি। সেই বন্ধুদের থেকে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় আদ্রা কেন, সবাইকেই দূরে থাকা উচিত। 100বার। আমরা যদি এবার একটু বাবা মার দিকটা জেনে নিই তোমার থেকে। আদ্রা নক্ষত্রের বাবা মার জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, আমরা এটা জানি যে বাবা মা মানেই ভালো, এবং এটা আমি বলবো 100%-এর মধ্যে প্রায় 99.99999% ক্ষেত্রে ঠিক। কিন্তু আদ্রা কিছু কিছু ক্ষেত্রে পিতামাতার দিক থেকে বঞ্চিত, এবং এটা প্র্যাকটিক্যাল। বিশেষ করে আদ্রা যদি বাড়ির বড় ছেলে বা বড় মেয়ে হয়ে থাকে, অনেক ক্ষেত্রে আদ্রা দেখবেন নিজেদেরকে বঞ্চিত ভাবেন, বঞ্চিত হয়। তারা ভাববে কি, তাদের জীবনে বঞ্চনার শিকার হতে হয়। যেটা পাওয়ার কথা থাকে সেটা হয়তো পায় না, কোনো না কোনোভাবে সেই জায়গাটা খুব নেগেটিভ দিকে যায়। তো আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বঞ্চনার শিকার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কোনো কোনো ক্ষেত্রে পিতামাতার থেকে, কোনো কোনো ক্ষেত্রে নিজের গুরুজন থেকে, অত্যন্তভাবেই মানে খারাপ লাগে বলতেও, এটা কিন্তু আদ্রার সাথে হয়। অনেক আদ্রা এসে কমপ্লেন করে, বলে যে দাদা, অনেক আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা এসে বলেন এই বিষয়গুলো, তাদের মনের দুঃখগুলো তুলে ধরে। অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। তাহলে সেক্ষেত্রে সমাধান কি? 2026-এ যেটা হবে এরকম নয়, উপরন্তু আমি বলবো কিছু সম্পর্ক ইমপ্রুভ হবে। তবে আপনি ইমোশনাল, আপনার প্যারেন্টস ইমোশনাল, টক উইথ দেম, তাদের সাথে কথা বলুন, তাদেরকে মনের ভাবটা আরো ভালোভাবে প্রকাশ করার চেষ্টা করুন, তাদের সাথে আরো ভালো স্ট্রং বন্ডিং রাখার চেষ্টা করুন। এবং আমরা দেখবেন কিছু কিছু সময় কি হয়, একটা বাচ্চা অঙ্ক পারে না, সে অঙ্ক কাছে যায় না, সে অঙ্ক করতেই পছন্দ করে না, ভয় পায়।
তার ফলে কি তার সাথে আরো দূরত্ব তৈরি হয়ে যায়। কেউ একজন বলেছিলেন, ইফ ইউ লাভ ওয়াটার, ওয়াটার উইল অলসো লাভস ইউ। তুমি যদি জলকে ভালোবাসো, জলও তোমাকে ভালোবাসবে। তো তুমি যে জিনিসটাকে থেকে দূরে যাচ্ছ, আজকে তোমার বাবা মা বকেছে, আরেকজনকে বেশি হয়তো দিয়েছে, হতে পারে যে তাদের কোনো একটা মজবুরি ছিল, যে তাদের ছোটজন হয়তো বেশি ক্যাপাবল নয়, তাকে একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, এটাতে তোমার হয়তো দুঃখ রয়েছে। কিন্তু আমি মনে করি এতে দূরত্ব তৈরি না করা ভালো, কথা বলা ভালো। কথা বলা ভালো, তাদের সাথে শর্ট আউট করার চেষ্টাটুকু করা উচিত, সেই সুযোগটা অন্তত দেওয়া উচিত। সেই সুযোগটাও আমি দেব না, আবার আমি দুঃখ করে বসে থাকবো, আমার মনে হয় এটা হয়তো সঠিক পদ্ধতি নয়। বাবা মায়ের শারীরিক দিকটা যদি একটু বলো। বাবা মার হেলথের জায়গাটা মধ্যম। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে প্যারেন্টসের হেলথ নিয়ে আদ্রার চিন্তা আসতে পারে, এবং অনেকের প্যারেন্টসের হেলথের জায়গাটাই ডিস্টার্ব, আদ্রার ক্ষেত্রে বিশেষ করে। তো যারা প্র্যাকটিক্যালি দেখছেন প্যারেন্টসের হেলথ ভালো না, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন চলছে, আমার মনে হয় তাদের একটু ভালোভাবে বোঝা উচিত যে ঠিক আছে, প্রবলেম হচ্ছে, কি জন্য প্রবলেম হচ্ছে, এটা একটু বুঝে চলি। দিন শেষে দেখবেন এর ফলে কি হবে বলুন তো, আমাদের ইমপ্রুভমেন্ট বাড়বে, মাইন্ডটা ভালো থাকবে। নিজের মানুষের থেকে দুঃখ পেয়ে ভালো থাকা যায় না, পৃথিবীর কেউই থাকতে পারে না। যাকে আমি পছন্দ করি, যার সাথে আমার ভালো বন্ডিং, তার সাথে আমি দূরত্বে থাকলে কিভাবে ভালো থাকতে পারি? একদম একদম। এবার আমার বাবা, আমার মা, আমারই তো। এবার কারোর একজন প্রবলেম হলো, যন্ত্রণা হলো, তাহলে দূরে চলে গেলে প্রবলেম বাড়বে, সমাধানটা তো আলটিমেটলি হবে না। তো এটা আদ্রাকে উপলব্ধি করতে হবে। সুতরাং হেলথের দিক থেকে পজিটিভিটি আছে, খুব নেগেটিভিটি নেই, আবার খুব পজিটিভিটিও নেই। একটা মধ্যম প্রকৃতির হেলথের কন্ডিশন পিতামাতার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। পলিটিক্যাল ফিল্ডে আদ্রার কতটা ভূমিকা আছে? আদ্রা পলিটিক্সে কিন্তু শাইন করতে পারে 2026-এ। আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের 2026-এ পলিটিক্সটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং সব থেকে যে জায়গাটা গুরুত্বপূর্ণ, দেখুন আদ্রা হচ্ছে একটা ঝড়, যে ঝড় সবকিছু তছনছ করে দিতে পারে, যে ঝড় সমস্ত দুঃখ দুর্দশা জরা মৃত্যুকে সরিয়ে দিতে পারে, একটা সুখের ভূমিকায়, একটা সুখের জায়গায় পৌঁছে দিতে পারে। আবার কোথাও গিয়ে সে নিজেও বিনে, আবার কোথাও গিয়ে যেন ঝড়ের পরের একটা শান্তিও নিয়ে আসতে পারে। সো কিছু কিছু বিষয় তো আমাদের অবশ্যই নিজের হাতে থাকে। আদ্রা দুঃখ পাই, যন্ত্রণা পাই, স্ট্রাগল বেশি। যে কোনো নক্ষত্রের অ্যানালাইসিস করলে আমরা একটা বেসিক ধারণা পাই যে সেই নক্ষত্র ভালো না খারাপ, সেই নক্ষত্র থেকে অবস্টাকল আসবে না। আদ্রার ক্ষেত্রে কিন্তু অবস্টাকল প্রচুর আসে, মানে এটা লোকানোর কিছু নেই, এটা আদ্রারা জানে। বাট আমি বারবার বলি যে আদ্রা ইজ দ্য রিয়েল ডায়মন্ড। তারা দেখবেন, আপনি খেয়াল করে যে কোনো আদ্রা নক্ষত্র 50 এসেও হয়তো খুব বেশি শাইন হতেই হবে, হয়তো তার বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে কিন্তু সে হতে পারছে না, কিন্তু আদ্রা একটা টাইমে গিয়ে হবেই, মানে দিস ইজ ভেরি আলটিমেট। আর যদি আপনি বলেন পলিটিক্সে আদ্রার প্রচুর ঝড় পোহাতে হয়, লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, মান, এগুলো সব সহ্য করে আদ্রা টিকে থাকে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আদ্রা কিন্তু হারে না, আদ্রা টিকে থাকতে জানে। আর টিকে থাকতে জানে বলেই আদ্রা ডেভেলপমেন্ট করে, টিকে থাকতে জানে বলেই আদ্রা উন্নতি করে। পলিটিক্সেও 2026 ভালো, নতুন সুযোগগুলো আসবে, অনেক বিষয়ে সুবিধা আসবে, অনেক বিষয়ে ডেভেলপমেন্টও হবে। মিথ্যে অ্যালিগেশনসের কোনো টেন্ডেন্সি আছে আদ্রার? মিথ্যে অ্যালিগেশনের টেন্ডেন্সি ফ্রম দ্য চাইল্ডহুড, একদম ছোটবেলা থেকে। মানে যেহেতু সহ্য করতে পারে না, কিছু একটা করলো, শত্রুতা হয়ে গেল, কিছু করলো না, বন্ধুরা দোষ দিয়ে দিল। আমি রিসেন্টলি গতকালই একজনের সাথে কথা বলছিলাম, একটা বাচ্চা ইংলিশ মিডিয়াম একটা স্কুলে পড়ে, সে কিছুই করে না দোষ, কিন্তু তার নামে দোষ হয়ে যায়, তার গার্জেন কল হয়ে যায়। বাচ্চাটা বলছে ঠিক আছে আমি দোষ করেছি, আমাকে সিসিটিভি ফুটেজ দেখাও, কিন্তু তার স্কুলের বা কলেজের প্রিন্সিপাল দেখাবে না। সে ভাবছে যে বাচ্চাটা মিথ্যা কথা বলছে। তো সিগনিফিকেন্ট এই জায়গাটা যে আদ্রা অ্যালিগেশন পায়, এবং কারেন্টলিও বহু অ্যালিগেশনের মধ্যেই আদ্রা আছে। 26-এর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনাটা কম, তবে কিছু অ্যালিগেশন থাকবে। অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি কতটা? মধ্যম, তবে হাড়ে লাগতে পারে। যারা খেলাধুলা করে, অ্যাথলেটিক্স আছেন, একটু সচেতন থাকবে। যারা ট্রেকিং করেন একটু সচেতন থাকবে। আর সিঙ্গেল বন্ধুর সাথে ঘুরতে চলে গেল, হ্যাঁ বন্ধুদের সাথে তো ঘুরতে যেতেই হবে, সবাইকেই যেতে হবে, খুব দূরে চলে গেল,
সেখানে গিয়ে একটু নেশা বা ইত্যাদি ইত্যাদি বিষয় করে ফেললো, এগুলো আদ্রাকে খুব কেয়ারফুলি দেখতে হবে। মানে খুব ভয়ের। এটা খুব আদ্রার জন্য ভালো না। অ্যাকচুয়ালি রবির বছরে রাহুর নক্ষত্র খুব ভালো করে বুঝতে হবে। রবির সাথে কি রাহুর সম্পর্ক ভালো? তাহলে এক্সট্রিমলি ভালো থাকার যোগ নেই, তবে খারাপ থাকবে না, কারণ এখানে দ্বিতীয় বৃহস্পতি তুঙ্গ, দ্বিতীয় বৃহস্পতি আদ্রা তুঙ্গ থাকছে, এবং এটি আমার মনে হয় সব থেকে স্ট্রং পয়েন্ট। রেসপন্সিবিলিটি প্রচুর নিতে হবে আদ্রা 2026-এ, প্রচুর রেসপন্সিবিলিটি নিয়ে চলবে, সত্য এবং বাস্তবের একটা মেলবন্ধন করে চলবে, প্রচুর পরিশ্রম করতে হবে তাকে, এবং কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে হবে আদ্রাকে। আমরা অনেকটাই শুনলাম তোমার থেকে, তো ফাইনালি তোমাকে যদি বলা হয় কোনো টিপস দেওয়ার জন্য কি বলবে? আদ্রার টিপস হচ্ছে টিকে থাকা। আদ্রার টিপস হচ্ছে যন্ত্রণাটাকে কিছুটা সহ্য করে নেওয়া, কিছুটা হজম করে নেওয়া। অনেক সময় দেখা যায় যে আমরা ওয়েট করি যে ওই সময় ভালোবাসবে। সো আদ্রার সিচুয়েশন আস্তে আস্তে বেটার দিকে আসছে। হ্যাঁ, নিজের প্রতি অ্যাটেনশন বেশি দিক, নিজের স্কিলটাকে বৃদ্ধি করার চেষ্টা করুক, আবেগ থাকুক, কিন্তু সবার কাছে স্পষ্ট করার দরকার নেই, সবার কাছে বোঝানোর দরকার নেই যে আমি আবেগ কষ্ট পেয়েছি, কেন বোঝাতে হবে সব সময়। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইমোশনাল কন্ট্রোলটা আদ্রাকে রাখতে হবে 2026-এ। বাকি তো আমরা সব বিষয় নিয়ে আলোচনা করলাম। অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। আজকের মতো নক্ষত্রভিত্তিক পডকাস্ট এখানেই শেষ। আমরা নিয়ে আসবো পরবর্তীতে আবারও একটি নতুন ভিডিও। নমস্কার। নমস্কার।